বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বিরোধী সদস্যদের অন্ধকারে রেখেই দুর্নীতির অভিযোগ। স্বজন পোষণ ও পেটুয়া ঠিকাদারদের কাজ দিয়ে সরকারের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ প্রধান সহ তার দলবলের বিরুদ্ধে। ঘটনায় প্রশাসনের দ্বারস্থ তৃণমূলের সদস্যরা। এমনই অভিযোগ সামনে এসেছে মালদহের মানিকচক ব্লকের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতে। বিজেপি প্রধান অনিমা রানী মণ্ডলের বিরুদ্ধে প্রশাসনের অভিযোগ দায়ের। সমস্ত অভিযোগ মিথ্যে ভিত্তিহীন দাবি প্রধানের। মানিকচক ব্লকের অন্তর্গত বিজেপি পরিচালিত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত 18টি আসন বিশিষ্ট এই পঞ্চায়েতের 10টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতায় বিজেপি, 6টি আসন তৃণমূলের এবং একটি করে নির্দল ও সিপিএম এর। প্রধান রয়েছেন বিজেপি সদস্য অনিমা রানী মণ্ডল। দল বেঁধে তৃণমূলের সদস্যরা মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, সরকারি কাজের নামে টাকা আত্মসাৎ করছে প্রধান। দলীয় সদস্যদের নিয়ে সেই টাকা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে এবং তৃণমূলের সদস্যদের সমস্ত কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। স্বচ্ছ ভারত মিশনের লিজ পিটের প্রায় 50 লক্ষ টাকা কাজ না করেই ভাগ বাটোয়ারা করে নিয়েছে বলে অভিযোগ। বিজেপি নেতা পঞ্চায়েত সদস্য কন্ট্রাক্টরদের নিয়ে এই টাকা ভাগ বাটোয়ারা হচ্ছে বলে অভিযোগ তৃণমূল সদস্যদের। পঞ্চায়েতের বিরোধী দলনেতাকে না জানিয়ে সমস্ত রকম কাজ করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিন উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে দাবি করছেন অভিযোগকারী পঞ্চায়েত সদস্যরা। তবে এই ধরনের অভিযোগ কেবলমাত্র মিথ্যে এবং ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি পরিচালিত হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমা রানী মণ্ডল। তার দাবি, পঞ্চায়েতের সমস্ত কাজ সরকারি নিয়ম মেনে করা হচ্ছে। বিরোধী তৃণমূলের সদস্যরা অযথাই যখন তখন পঞ্চায়েতে এসে টাকার দাবি করেন। নিউ বহির্ভূতভাবে তাদের টাকা দিতে হবে, তা না হলে গন্ডগোল করেন পঞ্চায়েতে এসে। এই ধরনের ঘটনা প্রতিনিয়ত তারা চালায় পঞ্চায়েত দপ্তরে এসে। সরকারি সমস্ত কাজ এখন অনলাইনেই টেন্ডারের মাধ্যমে করা হয়। সেক্ষেত্রে কোনো রকম দুর্নীতি টাকা নয় ছয়ের কোনো প্রশ্নই ওঠে না। তাদের দাবি মতো করে লক্ষ লক্ষ টাকা না দেওয়ায় এই ধরনের মিথ্যে অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতা তথা পঞ্চায়েত প্রধানের স্বামী শঙ্কর মণ্ডলের দাবি, তৃণমূলের সদস্যরা পঞ্চায়েতের সমস্ত মিটিংগুলিতে দেরিতে আসেন এবং অযথাই টাকা পয়সার দাবি করেন। পঞ্চায়েতে কোনো কাজ সরকারি নিয়মের বাইরে করা হয় না। লিজপিটের সমস্ত 110টি কাজে প্রতিটি বুথে করা হয়েছে। এ ধরনের মিথ্যে অভিযোগ যাতে তারা করতে না পারে, তাই আমরাও চাই প্রশাসন অভিযোগ খতিয়ে দেখুক এবং সঠিক বিচার করুক। এদিকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডলের। হ্যাঁ, এর আগেও আমার কাছে অভিযোগ এসেছিল এবং বিডিও সাহেবকেও দেওয়া হয়েছিল। তো মাঝখানে কথাও হয়েছিল যেটা নিয়ে তদন্ত করা হবে, যদিও এখনও তদন্ত হয়নি বা কোনো সুরাহা করা হয়নি। তো আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করব যে আমাদের যেটা দক্ষিণ চণ্ডীপুর যেটা হীরানন্দপুর যেটা গ্রাম পঞ্চায়েত আছে বিজেপি শাসিত, তো সেখানে প্রধান মানে আমাদের টিএমসি পার্টির যেগুলো জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে কাজ করছে না, আমার মেম্বারদেরকে নিয়ে কাজ করছে না, বিরোধী দলনেতাদেরকে নিয়ে কাজ করছে না। কিন্তু আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য আমাদের টিএমসি যে গ্রাম পঞ্চায়েতরা আছে তারা সবাইকে নিয়েই কাজ করে, যেরকম হোক কিছুটা হলেও কাজ করে, সবাইকে নিয়েই করে। কিন্তু ওনারা কিছুতেই করছেন না এবং বেআইনিভাবে যেগুলো টেন্ডার হচ্ছে সেগুলো সাইন করাটাও প্রয়োজন বোধ করে না। আমরা প্রত্যেকের সাইন নিয়ে অনুমোদন নিয়েই কাজ করি, কিন্তু ওরা তো কিছুতেই করে না। এটা ওদের স্বভাব বলেন আর যেই বলেন। তো আমি বিডিও সাহেবকে বলবো যাতে এটা তদন্ত করে দেখে যে কী সমস্যা আছে বা কেন এটা মানে টেন্ডারটা মানে বিরোধী দলনেতার সাইন ছাড়াই কেন করে দিল, কেন হলো এরকম। এটা আমি বিডিও সাহেবকে বলবো, আলোচনা করব যাতে তদন্তটা হোক। বললাম যে আমাদের হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত প্রধান এবং ওখান থেকে আমাদের টিএমসি সদস্য সব বঞ্চিত হচ্ছে। তারপরে ওখান থেকে খিচুড়ির টাকা, তারপরে ওই লিজপিটের যেটা টেন্ডার হয়েছিল সেখান থেকে বিরোধী দলনেতার সই ছাড়া সব কাজগুলো হয়েছে। এবার প্রশাসনের কাছে আমরা এর আগে কিছুদিন আগে একটা লিখিত অভিযোগ ডায়েরি করেছিলাম, তাতে কিন্তু প্রশাসন কোনো নেয়নি, অ্যাকশন নেয়নি। কী ধরনের দুর্নীতি করছে? দুর্নীতি করছে বলতে যেমন ওই
যেগুলো বিজেপির মানে সদস্যগুলো আছে কি না, সেগুলো যত সব টাকা হচ্ছে সেগুলো কিন্তু ওরাই ভাগ করার চক্রান্ত চলছে। কাজ হচ্ছে সেগুলো বাস্তবে? সেগুলো কাজ হচ্ছে না, এগুলো সব ফলস। মানে ভুয়ো বিল করে দেওয়া হচ্ছে? হ্যাঁ, সেগুলো কিন্তু ওই টাকা ভাগ করে নেওয়ার চক্রান্ত। কারা করছে? বিজেপির প্রধান আর কারা যুক্ত? এবং বিজেপির যারা মেম্বার আছে, কন্ট্রাক্টর আছে, তারাই। প্লাস আমাদের ওই টিএমসির সদস্য এবং সদস্যগণ বঞ্চিত হচ্ছে সব কিছু থেকে। মানে আপনাদের কিছু জানাচ্ছে না? না, আমাদের কিছু জানতে, যেমন আমি একটা বিরোধী দলনেতা, সেখানে কিন্তু আমাকে নোটিশ পর্যন্ত করা হয় না। তাহলে তো বিল তোলা যায় না বিরোধী নেতার সই ছাড়া। এই জন্যই কিন্তু আমরা একটা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিলাম, এখন পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি। আজকে আবার আমরা একটা লিখিত অভিযোগ করলাম। কি দাবি রাখছেন প্রধানের বিরুদ্ধে? দাবি রাখছি যাতে আমাদের মানে বিচারটা সূক্ষ্ম হোক, যাতে আমরা মানে টিএমসির সদস্য এবং সদস্যগণ যাতে আমরাও মানে ওখান থেকে কাজ পাই। কাজ না পেলে তো আমরা সাধারণ মানুষকে দেখতে পারবো না। মানে আপনাদের এলাকায় কাজ হচ্ছে না? না, আমাদের এলাকায় সেরকম কাজ হচ্ছে না। যত সব কাজ ওই বিজেপির সদস্য এবং যারা কন্ট্রাক্টর আছে তাদের এলাকা দিয়েই কাজ হয়, এবং সেখান থেকে টাকা তারা ভাগ বন্টন করে নিয়ে নেয়। প্রশাসনের কাছে এর আগেও কিন্তু আমরা লিখিত অভিযোগ করেছিলাম, তাতে কিন্তু আমাদের কোনো নেওয়া হয়নি, তদন্ত করা হয়নি। কেন নিচ্ছে না প্রশাসন? সেটা বলতে পারছি না আমরা, কিন্তু এখন আবার আজকে আমরা একটা লিখিত অভিযোগ করলাম যাতে প্রশাসন তদন্ত নেই। নাম কি দায়িত্ব রয়েছেন? আমার নাম হচ্ছে হরিমোহন মণ্ডল, হিরণন্দপুর অঞ্চলের মানে বিরোধী দলনেতা। আমাদের হিরণন্দপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি প্রচারিত প্রধান। মেনলি বিষয়টা হচ্ছে এর আগে আমাদের লিজ ফিটের কাজ হয়েছে, সেটা বিরোধী দলনেতাকে জানানো হয়নি, কোনো সই করেনি। গোপন টেন্ডার করেছে 110টি। কত টাকার কাজ? প্রায় 50 লক্ষ টাকার কাজ। আমরা আমাদের কোনো মেম্বারকে কোনো মানে কাজও দেয়নি এবং আমাদেরকে জানানোও হয়নি। এর আগে আমরা 26/11/2025 সালে বিডিও সাহেবের কাছে এসে আমরা কমপ্লেন করেছি একটা, ডিপিআরডিওকে জানিয়েছি, ডিএম সাহেব আগে জানিয়েছি, মানে আর মানে এইচডিও স্যারকে জানিয়েছি। আজকে তো অভিযোগ করলেন? আজকেও অভিযোগ করলাম, তাতেও আমাদের লাভ হয়নি, মানে কি যে আমরা কোনো মানে পাইনি, সূক্ষ্ম বিচার পাইনি। আজকে আবার পুনরায় ওই মানে কি যে ভিত্তিতে আজকে আবার মানে আমরা টেন্ডারের দুর্নীতিতে আবার আজকে মানে কি যে অভিযোগ করছি। আপনাদের কেন বঞ্চিত করে দিচ্ছে? ওই বিজেপি, আমরা টিএমসি মেম্বার আছি তার জন্যে। হ্যাঁ, আমাদেরকে কোনো কিছু এর আগে ঘর এসছে, ঘর মানে কি 100টা পেয়েছে, বিজেপির মেম্বার মিলে সবাই ভাগ করে নিয়েছে, আমাদের মেম্বারকে একটা কেউ দেয়নি। না, সেরকম এখানকার কাজ ওখানে, ওখানকার কাজ ওখানে, মানে ঠিক মতো মানে কি যে কাজ হয় না। এবং মানে কি যে প্রধান নিজে আত্মসাৎ মানে কি এবং নিজের মানে কি যে ঠিকাদারকে নিজে মানে কি মানে নিজের চয়েসের ঠিকাদারকে নিয়ে ও রমরমিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, আমাদেরকে কিছু না জানিয়ে। কি দাবি রাখছেন প্রশাসনের কাছে? আমি প্রশাসনের কাছে দাবি রাখবো যেন আমরা সূক্ষ্ম বিচারটা যেন হয়, এইটুকু আশা রাখবো। আগেও তো অভিযোগ করেছিলেন, কেন বিচার হচ্ছে না তাহলে? হয়নি, এর দেখছি এবার কি করছেন। এবার যদি বিচার না হয় তাহলে কি করবেন? এবার যদি মানে যদি বিচার না হয় আমরা উচ্চ আদালতে কিন্তু আমরা দ্বারস্থ হব। আপনার নাম? আমার নাম নীরেন মাহাতো, আমি পরিমলা মাহাতোর হাজব্যান্ড মেম্বারে। বলো কি নিয়ম হিসাবে মিটিং হচ্ছে, অনলাইন থেকে মিটিং হচ্ছে, ওদের বুধের কাজ দিচ্ছি, সব মেম্বারগুলোকে মিটিংয়ে ডাকছি, কাজ করছে সবাই। অভিযোগ করেছে তো করুক না, আমি সবাই নিয়ে কাজ করছি। লিস্টপিটের সবাই বুধেরকে দিয়েছি মেম্বারগুলোকে। সবাই কাজ পেয়েছে? হ্যাঁ, সবাইকে কাজ পেয়েছে। লুটপাটা হচ্ছে না। মিথ্যা- ওদের টাকা চাইছে কি 1 লাখ টাকা দিবি তো সই করবো, না দিবি তো সই করবো না। কারা বলছে এটা? ওদের বিরোধীগুলা। মানে কারা? তৃণমূলের তৃণমূল বলছে যে আপনাদের বলছে। টাকা দিতে? হ্যাঁ, কি বলেছিলেন আপনি? আমি বলছি কি কোনো টাকা পয়সা দেওয়া যাবে না, অনলাইন থেকে কাজ হচ্ছে, অনলাইন থেকে পাওয়া যাচ্ছে না আমাদেরকে, কোনো ভাগ টাকা পাওয়া যাচ্ছে না আমাদেরকে, অনলাইন থেকে কাজ হচ্ছে, সরকারি নিয়ম মেনে হচ্ছে? সরকারি নিয়ম হচ্ছে। তো যারা অভিযোগ করছে ওরা কি মিথ্যা অভিযোগ করছে? মিথ্যা বলছে, সব কথা মিথ্যা বলছে ওদের। কেন? পাচ্ছে না ওই জন্য মিথ্যা বলছে সব সময়। টাকার জন্য? হ্যাঁ, টাকা পয়সা পাচ্ছে না ওই জন্য মিথ্যা বলছে? হ্যাঁ, ওই জন্য মিথ্যা বলছে। করছে? হ্যাঁ, জানাবো তো, কাকে জানাবেন? ভিডিওকে জানাবো, যে কি জানাবেন? জানাবো কি আমাদের অনলাইন থেকে কাজ হচ্ছে, অনলাইন থেকে সব কিছু করছি,
আর এখন বিরোধী লোক বলছে কি টাকা মারছি, কোথায় টাকা মারছি? ঠিকাদারগুলো জিজ্ঞাসা করলাম কোথায় টাকা মারছি আমাদের। কি নাম আপনার? আর নাম অনিমারানী মণ্ডল, হিরানন্দের প্রধান। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।